আগরতলার ইন্দ্রনগর এলাকায় ভয়াবহ বন্যার মধ্যে বৃহস্পতিবার দুর্গতদের উদ্ধারে নেমে জলে ভেসে যান চিরঞ্জিত দে। রবিবার চিরঞ্জিতের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা দিয়ে এলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলার ইন্দ্রনগরের চিরঞ্জিত দে দুর্গতদের উদ্ধারে নেমেছিলেন। দুর্গতদের উদ্ধারের কাজে নেমে নিজেই তলিয়ে যান চিরঞ্জিত। শুক্রবার চিরঞ্জিতের নিথর দেহ উদ্ধার করে এসডিআরএফ। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে রবিবার চিরঞ্জিতের বাড়িতে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। চিরঞ্জিতের বৃদ্ধ মা বাবাকে তিনি সমবেদনা জানান এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। চিরঞ্জিতের বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গে দেখা করে তাঁদের হাতে কিছু আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী। প্রয়াত চিরঞ্জিতের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, খুবই মর্মান্তিক ঘটনা যে মাত্র 31 বছর বয়সী চিরঞ্জিত অন্যকে বাঁচাতে গিয়ে নিজেই অকালে ঝরে গেল। যে এই বন্যাতে কত লোকের যে প্রাণ গেল, অন্য জায়গায় তো ঠিক আছে, এখানে যা শুনলাম চিরঞ্জিত সেন, তার বয়স মাত্র 30-31 বছর, একটা প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসাবে কাজ করত। 23 তারিখে মানে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ দিল। দুর্যোগের মধ্যে অন্যকে বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ হারিয়েছেন চিরঞ্জিত। এ প্রসঙ্গে চিরঞ্জিতের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু দুঃখের এবং পরিতাপের, মানে যেভাবে সাহসের সাথে মানুষকে মানে রেস্কিউ করছিল, মানে যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে, ভালো থাকে। চিরঞ্জিতের বাড়িতে গিয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। পরিবারটির সংকটের কথা তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী এদিন তাঁর সফর সঙ্গী জেলা শাসককে নির্দেশ দেন চিরঞ্জিতের বাড়িটি যেন ঠিক করে দেওয়া হয়। দুজনকেই ভাতা দেওয়ার ব্যবস্থা করতেও বলেন মুখ্যমন্ত্রী। যেভাবে আমি শুনলাম 3 বোন আর 3 বোনের বিয়ে হয়ে গেছে, আর ও একই সন্তান, মা বাবাকেও দেখলাম একজন স্ট্রোকের রোগী। তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম, বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায়, এবং সেটা উনি করবেন বলেছেন। আর দুজনকেই ভাতার, যে কারণ একমাত্র উনি উপার্জনশীল ছিল, তো আমি বললাম যে দুজনকেই যে বিভিন্ন ভাতা আমাদের আছে সেই ভাতা অন্তর্ভুক্ত করা। মুখ্যমন্ত্রী আরো বলেন, পয়সা দিয়ে তো কিছুই হবে না, তিনি চলে গেছেন, তাকে আর পাওয়াও যাবে না। তবে বিপর্যয় মোকাবিলা ব্যবস্থার অধীনে এদিন 4 লক্ষ টাকার চেক তিনি তুলে দেন চিরঞ্জিতের মা বাবার হাতে। পয়সা দিয়ে তো কিছু হবে না, 4 লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম। ওকে তো আর ফেরত পাবো না, কিন্তু আমাদের তরফ থেকে যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি ডিএম সাহেবকে বলব। একমাত্র রোজগেরের সন্তানের অকাল মৃত্যু অবর্ণনীয় দুর্দশায় ঠেলে দিয়েছে পরিবারটিকে। চিরঞ্জিতের অকাল মৃত্যুর পর তার বৃদ্ধ মা বাবার বাঁচার পথও যেন থমকে পড়েছে। কি কয়ে গেছে মুখ্যমন্ত্রী? এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার সহ অন্যান্য সরকারি অফিসাররা। মুখ্যমন্ত্রীর আশ্বাস মতো সহায়তা পেলে চিরঞ্জিতের বৃদ্ধ মা বাবার বেঁচে থাকার উপায় হতে পারে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, এনকেটিভি বাংলা।